পানিতে যে শক্তি আছে, আগুনে যে শক্তিতে আছে, বাতাসে যে শক্তিতে আছে, তার চেয়ে শক্তি আছে মানুষের। ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল আমার জন্মের আগের কোম্পানি। আমার যখন জন্ম হয় না এর আগে ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট আমার নামে এই বিজনেসটা তৈরি করে রাখছে। আপনি কতদিন এই বিজনেস করবেন, আপনার স্বপ্ন আদৌ বাস্তবায়ন হবে কিনা সেটা হচ্ছে সেকেন্ড লাইনে মূলত, দ্বিতীয় লাইনে মূলত এটা সব পূর্ণ জিনিস দেওয়া আছে। দ্বিতীয় লাইনে যেটা বলা আছে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড এন্ড ডেট ফ্রি কোম্পানি। এই মুহূর্তে আমরা লাঞ্চ করার জন্য রেডি হয়ে গেছি। যে যেটা খেতে চাই সেটা খেতে পারবে সেরকম। এরপর হচ্ছে লাঞ্চ করার পরে বন্ধুরা দেখুন এগুলো হচ্ছে ডেজার্ট আইটেম। হ্যালো এভরিওয়ান, আমি সামি বর্মা, ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট সরি ম্যানেজার। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করবো, সেটা হলো 2024 সালে যারা তৃতীয় বেচ যারা রেজিস্ট্রেশন অন্তর্ভুক্ত ছিলেন তাদেরকে নিয়ে আমরা চট্টগ্রামে সব থেকে চমৎকার একটা জায়গা, নাম হচ্ছে বঞ্জ রেস্টুরেন্ট জিসি মোড়ে, ওই জায়গায় আমরা একটা প্রোগ্রাম আয়োজন করেছি, ফিজিক্যাল ব্র্যান্ড মিট আপ প্রোগ্রাম। সো এখানে এই প্রোগ্রাম উদ্দেশ্য হচ্ছে যারা 2024 সালে প্রত্যেকে যেন নিজে ক্যারিয়ার প্লাস ইনকাম নিশ্চিত করবে, দেশে এবং বিদেশে বিজনেসটা প্রমোট করবে, এবং ডিসিশন যারা নিয়েছে তাদেরকে নিয়ে আমাদের এই ফিজিক্যাল ব্র্যান্ড মিট আপ প্রোগ্রামটা। আর এই প্রোগ্রামে থাকছে প্রোগ্রাম প্লাস সেমিনার, থাকছে অনেকগুলো ইনফরমেশন, দেশে এবং বিদেশে কীভাবে বিজনেসটাকে রান করবে সব কিছু ইনফরমেশন থাকছে। সেই সাথে খাওয়া দাওয়া এবং বাংলাদেশের টপ লিডারদের সাথে মিট আপ এভরিথিং সব কিছু থাকছে। সো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই আপনাদের সাথে থাকবেন। অল দ্য বেস্ট। ডিসিশন মেক প্রোগ্রাম হয়তো আপনার জন্য এই প্রোগ্রাম থেকে বের হওয়ার পরে হয় আপনি যেমন ছিলেন তেমনই থেকে যাবেন, অথবা আপনি ভিন্ন রূপে তৈরি হয়ে আপনি নিজেকে প্রমাণ করবে যে ইয়েস আমি একটা কিছু, তাই কি না? মানব জাতির সর্বশ্রেষ্ঠ জাতি। পানিতে যে শক্তি আছে, আগুনে যে শক্তিতে আছে, বাতাসে যে শক্তিতে আছে, তার চেয়ে শক্তি আছে মানুষের। বলেন তার চেয়ে মানুষের শক্তি আছে, কিন্তু এই শক্তি সম্পর্কে আমরা না জানার কারণে আমরা কিন্তু বসেই আছি, কি করা যায়, কেমনে কি হবে, আসলে আমার দ্বারা হবে কিনা। আমরা লাওয়ার থাকতে রাজি না, কোদও থাকতে রাজি না, আমরা স্বর্ণ রূপান্তরিত করতে চাই নিজের জীবনকে। কি বলেন? গোল কিন্তু খুব দামি, কখনো কমে না, দিন দিন বাড়ে। সকাল থেকে বহুজন আমাকে নক করছে, যারা আমি তো ফেসবুকে অ্যাক্টিভ থাকি, বলছে ভাই আপনার কথায় সব জায়গায় কথা বলে। আমরা সব জায়গায় না, সারা ওয়ার্ল্ডে বলবে আমাদের কথা, এক সময় সারা ওয়ার্ল্ডে বলবে। আজকে যাদেরকে নিয়ে আমরা শো আপ করাচ্ছি, ভিডিও প্লে করছি, তারা কি এখানে উপস্থিত আছে? আমাদেরকে ফোন দিয়ে বলছে যে ভাই আজকে আমাকে একটু কি উপস্থাপনা করিয়েন। বলছে আপনার পরিচয় আপনাকেই তৈরি করতে হবে। কি বলেন? নিজে পরিচয় নিজেই তৈরি করতে হয়, কেউ তৈরি করে দিবে না। আপনার আলোচনা আজকে করবে নাকি আজীবন থেকে যাবে, নির্ভর করে আজকে দিন। সকল ব্যক্তি আপনাদের মধ্যে ছিলেন, আমিও আপনাদের মধ্যে ছিলাম, পিছনে বসতাম, কথা বলতে ভয় পাইতাম, পিলার কোন দিকে আছে সেই দিকে দেখে আমি বসতাম, ওই যে এইভাবে করে চোখ একটা দেখবো আর পাশে কিন্তু পিলারে, যদি ডাকলে কি বলবো, এইরকম আমি কনফিউশন ছিলাম। বা আমি কনফিউশন না, মানে লজ্জা বা ভয়, জড়তা এইরকম কাজ করতো। কিন্তু আজকে আমি কথা বলতেছি, লোক সংখ্যা যত কম কথা বাইর হয় তত কম, লোক যত বেশি আলোচনা হয় সেরকম। এটাই হচ্ছে পরিবার, পার্সোনাল ডেভেলপমেন্ট। এখানে শুধু টাকা ইনকাম করা যায় তা না, সেই সাথে নিজেকে নিজের মতো করে তৈরি করে একটা গল্প তৈরি করা যায়, যে গল্পটা সারা বিশ্ব থেকে আলোচনা করে। যিনি কোম্পানির মালিক প্রতিষ্ঠাতা, ওনার চিন্তা ভাবনার কারণে বাংলাদেশে ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টটা ইউজ করছে, না হলে এটা কখনোই সম্ভব হতো না। উনি এই দেশে আসছে 6 বার। তো প্রথমবার আসছে উনি রেডিসন হোটেলে প্রোগ্রাম করছে, মানুষ ছিল 8 জন। 8 জনকে দিয়ে মূলত স্টার্ট, আস্তে আস্তে করে দেখলো যে এখানে মার্কেট অনেক বড়, এখানে খাদ্য প্রক্রিয়া, খাদ্যের ভেজাল এগুলো অনেক বেশি। পাশাপাশি দেখলো যে মানুষের কর্মসংস্থান দরকার, পিপল বেশি, মানুষের কর্মসংস্থান নাই। সব কিছু মিলিয়ে ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টের এই জায়গায় আজকে বিজনেস আসার পেছনে মূল কারণ হচ্ছে র্যাক্স। সো র্যাক্সের জন্য আমরা একটা করতালি দিই। কারণ এর যে কারিগর আসলে অসাধারণ একজন ব্যক্তি র্যাক্স। বয়স 50 পার হওয়ার পরে উনি এই বিজনেসটা স্টার্ট করেন, ওনার বয়স যখন 50 পার হয়। আমাদের দেশে 30-40 হইলেই আমরা রিটায়ার্ড পার্সন বা আমাদের শারীরিক সক্ষমতা অক্ষমতা সবকিছু মিলিয়ে আমরা কোনো কিছু করতে চাই না। যেমন আমরা যখন ফরওয়ার্ড নিয়ে কাউকে দাওয়াত করি, বয়স্ক যারা তারা চিন্তা করে বা একটু বয়স হয়ে গেছে বা
40 পার হয়ে গেছে, তখন তারা চিন্তা করে যে না আমার দ্বারা আর কোনো কিছু হবে না, কারণ বয়স যেহেতু শেষ। এটা হচ্ছে আমাদের দেশের মানুষের সেন্স। বাট র্যাক্স এই বিজনেসটা আমরা আজকে করতেছি, যে বিজনেসকে আমরা আজকে আপনার সাথে কথা বলতেছি, উনি এই বিজনেসটা স্টার্ট করছে ওনার বয়স 50 হওয়ার পরে। ওনাদের যে মূল ব্যবসা সেটা হচ্ছে ওনারা হচ্ছে বিভিন্ন জাদুঘর তৈরি করে। যেমন ধরেন আমাদের এখানে আগ্রাবাদে একটা জাদুঘর আছে, ওনারা এই জাতীয় স্থাপনাগুলি কিনে মূলত তারা এগুলোকে কি করে, মানে ওই যে জাদুঘরের মতো তৈরি করে তারা এই স্থাপনাগুলোকে সংরক্ষণ করে, দেন মানুষ এটা দেখতে যায়, দর্শনার্থী দেখতে যায়। মূলত ওনাদের মূল বিজনেস হচ্ছে এটা, এবং ওনার বাবার মানে প্রত্যেক সূত্রে বিজনেস হচ্ছে মূলত এটা। তো ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টে আসার অনেক হিস্ট্রি আছে, এবং এই ফরওয়ার্ড নিয়ে কাজ করার অনেক হিস্ট্রি আছে। উনি কিন্তু কোনো সায়েন্টিস্ট না, উনি বিজ্ঞানীও না, তাহলে উনি কি, উনি জেনারেল একজন ব্যক্তি, ওনার পড়াশোনাও মেডিকেল লাইনে না। তাহলে ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টের মতো কোম্পানি তৈরি করার রিজনটা কি? রিজন হচ্ছে একটাই, যে কোনো একদিন ওনার এক বন্ধু ওনাকে মূলত দাওয়াত করে। ওনার হচ্ছে মিলার, ডাক্তার মিলার। আজকে যে আমাদের অ্যালোভেরার নাম, এই যে অ্যালোভেরা দেখতেছেন, এই অ্যালোভেরার নাম হচ্ছে অ্যালো বারবাডেন্সিস মিলার। 400 প্রজাতির অ্যালোভেরার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রজাতি হচ্ছে এটা। এবং আপনি খেজুর দেখবেন আমাদের দেশেও হয়, কিন্তু আপনি কখনো খেজুর কিনবেন না সৌদি আরবের খেজুর ছাড়া। সৌদি আরবের বাইরেও অনেক দেশে খেজুর হয়, বাট মরিয়ম খেজুরের মতো খেজুর হয় না। তার মানে পৃথিবীতে আল্লাহ পাক এক এক অঞ্চলকে এক একটার জন্য বিখ্যাত করছে, তার মধ্যে খেজুরের জন্য বিখ্যাত হচ্ছে আরব দেশগুলি। সো আপনি যদি আমাদের দেশে খেজুর উৎপাদন করতে চান হবে, কিন্তু এটা মরিয়ম খেজুরের মতো, আজওয়া খেজুরের মতো হবে না, ম্যাটজুলের মতো, মিশরের যে ম্যাটজুল এর মতো কিন্তু হবে না। প্রাকৃতিকভাবে এই অ্যালোভেরার প্রজাতি হচ্ছে 400। মিলার মূলত রিসার্চ করে, গবেষণা করে মূলত উনি এই প্রজাতিটাকে খুঁজে বের করে, এর মধ্যে সবচেয়ে বেশি পুষ্টি উপাদান। আপনি যদি লাল শাক কিনেন একটা পুষ্টি পাবেন, আপনি মিষ্টি কদুর শাক কিনেন একটা পুষ্টি পাবেন, আপনি যদি পালং শাক কিনেন সেখানে আয়রন পাবেন, আপেল কিনলে সেখানে এক ধরনের পুষ্টি পাবেন। বাট এটা এমন একটা জাত যেখানে 200 পুষ্টি আছে। কত পুষ্টি? 200 বেশি পুষ্টি এই এর মধ্যে আছে। সো এটা খুবই পাওয়ারফুল একটা ট্রি, এটা গড গিফটেড, আল্লাহ পাকের প্রদত্ত নেয়ামত হচ্ছে মূলত এটা। সো এটা রিসার্চ করে মূলত তারা এটাকে বের করে। বের করার পর মিলার মূলত প্রস্তাব করে র্যাক্সকে, যে আমি এই ধরনের একটা গাছ আমি রিসার্চ করে বের করছি যেটাতে পুষ্টিগুণ বেশি, কিন্তু মানব দেহে এটা পৌঁছানোর জন্য আমাকে তুমি কি করো, সহযোগিতা করো, হেল্প করো। তখন র্যাক্স এটা বুঝতে বুঝতে পরে দেখলো যে না, এটা আসলে একটা বিশাল মানে মানুষের শরীরের জন্য একটা সম্ভাবনাময় একটা উদ্ভিদ, এটা মানুষকে পৌঁছাইতে হবে। আর এই লক্ষ্যেই মূলত তারা 14 জনে মিলে, উনি প্রায় 42 জনকে নিয়ে একটা মিটিং করছিল যে আমরা এরকম একটা প্রোডাক্ট বাজারজাত করতে চাই, মানুষকে হেল্প করতে চাই। এর মধ্যে রাজি হয়েছে 14 জন। কয়জন? 42 জনের মধ্যে রাজি হয়েছে এই 14 জন ব্যক্তিকে নিয়ে 1978 সালের আগে 62 সালের দিকে মূলত গড়ে ওঠে মূলত ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টের এই অ্যালো প্ল্যান্টেশন। ফাইনালি এই 14 জনকে দিয়ে আজকে স্টিল নাও এই কোম্পানি পরিচালনা হচ্ছে সারা ওয়ার্ল্ডে। এটা হচ্ছে মূলত ফরওয়ার্ডের ইতিহাস। সো এই অ্যালোভেরা থেকে আমাদের পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, এই অ্যালোভেরা থেকে আমাদের নিউট্রিশনের অনেকগুলো আইটেম আছে তৈরি হয়। তার মধ্যে আমাদের মাদার প্রোডাক্ট হচ্ছে অ্যালোভেরা জেল, যেটা আমাদের জুস। এই জুস দিয়ে মূলত ফরওয়ার্ডে 1978 সালে এটা স্টার্ট হয়। 1978 সালে এখানে কার কার জন্ম আমি জানি না, আমার জন্ম হয় না 1978। তাহলে আমার যেহেতু 1978 জন্ম হয় নাই, ফরওয়ার্ড যেহেতু 1978 জন্মগ্রহণ করছে, তাহলে বুঝতে হবে যে আমরা আমাদের জন্মের আগের এই কোম্পানি। ইয়েস অর নো? এটা আমাদের জন্মের আগের কোম্পানি। তো 1978 সালে যারা জন্মগ্রহণ করছেন, তাহলে আপনি যখন জন্মগ্রহণ করছেন এরকম একটা কোম্পানি জন্মগ্রহণ করছে, এটা তো আপনি জানার কথা না, কেউ জানার কথা না। তার মানে ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ওয়ার্ল্ডে প্রায় 46 বছর যাবত তারা মূলত আমাদের জন্য এই বিজনেস ডেভেলপ করছে। এই ডেভেলপটা কত দেশে আছে? 170টা দেশে আছে। দেন সেকেন্ড যে অপশন, এখানে খুব গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে এটা, আপনি এই বিজনেসে কতদিন টিকে থাকবেন, এই বিজনেস কতদিন টিকে থাকবে, আপনি কতদিন এই বিজনেস করবেন, আপনার স্বপ্ন আদৌ বাস্তবায়ন হবে কিনা, সেটা হচ্ছে সেকেন্ড লাইনে মূলত, দ্বিতীয় লাইনে মূলত এটা সম্পূর্ণ জিনিস দেওয়া আছে। দ্বিতীয় লাইনে যেটা বলা আছে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড এন্ড ডেট ফ্রি কোম্পানি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা যদি আপনি বুঝতে পারেন, আপনার জন্য 2cc, আপনার জন্য 56,000 টাকায় যে 2cc করা, এটা কোনো ম্যাটার না। কারণ বাংলাদেশে এখন কোনো একজন ব্যক্তি যদি চিন্তা করে আমি দেশের বাইরে যাব, মিনিমাম 1 লাখ টাকা শুধু বিমান ভাড়াই আসে না? ভিসা করতে আরো লাগে 3 লাখ টাকা। তাহলে 1 লাখ বিমান ভাড়া, ভিসা করতে লাগে 3 লাখ, চলে গেল কয় লাখ? 4 লাখ। এবার ওখানে গিয়ে আপনি আসলে কোম্পানি ভালো হইলে না আপনি ভালো ইনকাম করতে পারবেন, যদি কোম্পানি ভালো না হয় আবার আপনাকে রিটার্ন করতে হয়। রিস্ক আছে না অনেক? এর চাইতে 10 ভাগের 1 ভাগ রিস্কও এখানে নাই। সো যদি আপনি সেকেন্ড লাইনটা বুঝতে পারেন,
ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড এই কোম্পানিটি। ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড মিন্স হচ্ছে পৃথিবীতে যত প্রোডাক্ট তৈরি হয় তার মধ্যে খুব কম কোম্পানি তাদের প্রোডাক্টের মান এবং দাম এবং কোয়ালিটি ধরে রাখতে খুব কম কোম্পানি পারে। এক্সাম্পল দিই, আমাদের দেশে অনেক ধরনের কোম্পানি আছে। আপনি দেখবেন রিসেন্টলি আমরা যখন খাবার কিনতে যাই বা আপনি দেখবেন কোনো একটা ব্র্যান্ড শপ থেকে যদি আপনি কোনো কিছু কিনতে যান, দেখবেন যে আইটেম কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। যেমন আমরা পাউরুটি যে দোকান থেকে নিয়মিত কিনি, নাম বললাম না আমি পাউরুটির, আমি গতকালকে ওই পাউরুটি কিনতে গিয়ে আমি অবাক হলাম রীতিমতো। দাম ঠিক আছে কিন্তু ভিতরে পাউরুটির সাইজ ছোট হয়ে গেছে। দোকানদারকে জিজ্ঞেস করলাম ভাই বড়টা কই, বলে যে বড়টাই এটা। তো ঘটনা কি, বলে যে ভাই দাম বাড়ার কারণে ভিতরে ছোট করে ফেলছে। তো তারা দাম ঠিক রাখছে, ভিতরে সাইজ ছোট করে ফেলছে। দেখেন ওই কোম্পানি কিন্তু তার কোয়ালিটি ধরে রাখতে পারতেছে না, দামও বাড়াইতে পারতেছে না। ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট হচ্ছে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি মিন্স হচ্ছে তারা যত প্রোডাক্ট তৈরি করে, যেমন এই যে আমাদের আর্টিক্সি, এটা এখন থেকে 30 বছর আগে এটার কোয়ালিটি, কোয়ান্টিটি, এটার যে যা আছে সব এখনো তাই আছে। এবং এর গায়ে লেখা আছে, এর গায়ে দেওয়া আছে কি ইউএস প্যাটার্ন নাম্বার দেওয়া আছে, ইউএস প্যাটার্ন নাম্বার এখানে দেওয়া আছে। প্যাটার্ন নাম্বার মানে এই প্রোডাক্টটা চাইলে স্কোয়ার, ভ্যাকসিনকো, এসিআই, নাভানা আর কোনো কোম্পানি এটা তৈরি করতে পারবে না। এটাকে বলা হয় বিআই কোম্পানি। হ্যালো, এই মুহূর্তে আমরা লাঞ্চ করার জন্য রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছেন এখানে বুফে প্রায় মোর দেন 60+ আইটেম। সো এই সবগুলো আইটেম হচ্ছে আনলিমিটেড খাবার। সো এই খাবারগুলো যে যেটা পছন্দ সেটা খেতে পারবে। এই যে দেখুন এখানে অনেকগুলো আইটেম আছে, সো নাম বলতে গেলে অনেক। সো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে সবাই খাচ্ছে, অলরেডি খাচ্ছে, ম্যানেজার অলরেডি খাবার। তো এই যে দেখেন এখানে লাইন কিন্তু অনেক, হ্যাঁ লাইন কিন্তু অনেক। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও। এই যে দেখুন এই যে এখানে সবাই নিচ্ছে। ফারুক ভাই ঠিক আছে, এই শরীর ঠিক আছে, এই যে গ্যাস ভাই, ওকে। সো এই যে আমাদের কুসুম আপকামিং এফবিও, ঠিক আছে তো, ঠিক আছে, ওকে। এই যে দেখুন এখানে সবাই প্রস্তুত নিচ্ছে। সো আসলে ফরএভার ইমেজিং অপরচুনিটি। সো দেখুন সবাই নিচ্ছে। এই যে আমাদের হিমেশ ভাই তো মানে রেডি হয়ে গেছে অলরেডি। এই যে আমাদের আঙ্কেলও খাওয়ার জন্য রেডি। এরপর হচ্ছে লাঞ্চ করার পরে বন্ধুরা দেখুন এগুলো হচ্ছে ডেজার্ট আইটেম। এখানে দই আছে, তারপর হচ্ছে পায়েস আছে, পুডিং আছে, তারপরে কেক, অনেকগুলো আইটেম আছে দেখতে পাচ্ছি। এগুলো সবগুলো যে যেটা পছন্দ বা যে যতটুকু খাওয়া যায় খাইতে পারবে। সো এই যে দেখুন সবগুলো আইটেম কিন্তু রেডি অলরেডি। এখানে যত আইটেম খেতে চান সবগুলো খেতে পারবে, আনলিমিটেড, ঠিক আছে। সো খাওয়ার পরে রয়েছে আবার আইসক্রিম। এই যে এখানে যারা আইসক্রিম পছন্দ করে তাদের জন্য হচ্ছে আইসক্রিম রয়েছে। ওকে, সো দেখালাম যতটুকু পারি। এখন আমি লাঞ্চ করার জন্য রেডি হচ্ছি। সো খাচ্ছি, যে যেটা খেতে চাই সেটা খেতে পারবে। নিজের পছন্দের মতন একটা যাইতে হবে। যারা যারা চাচ্ছেন যে নিজের লাইফকে একটা পর্যায়ে নিয়ে যাবে, যারা যারা চাচ্ছেন যে নিজেকে একটা বেটার একটা লাইফস্টাইল মেনটেন করতে, তো সারা দুনিয়া আপনার জন্য ওপেন আছে। শুধুমাত্র অপরচুনিটিগুলোকে রিসিভ করতে হবে। অনেকে আছে মানে ওর কথা এর কথা শুনে নিজের গন্তব্য কি হচ্ছে বা কি করবেন কোনো ধারণা নাই। তো সেই জন্য আমি বলবো লোকের কথা ছাড়ে নিজের কথা ভাবেন, দেখবেন জীবনটাই সুন্দর হবে। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন নতুন ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অল দ্য বেস্ট।